অনেক সময় দেখা যায় বাচ্চারা ঘুমের মধ্যে হাসে, এটার কারণ কি? বাচ্চারা ঘুমের মধ্যে হাসে, এটার কারণ কি? কেন শুধু বাচ্চারা হাসে, বড়রা হাসে না? আপনারা ঘুমের মধ্যে হাসেন না? বলে কিভাবে টের পাবো? আমি ঘুমাইলে তো দেখি না। তো আপনি দেখেন না, কিন্তু আপনার আশেপাশে অনেক মানুষ দেখেন না ঘুমের মধ্যে মিটমিট করে হাসে? ঘুমের মধ্যে মানুষ হাসে নিশ্চয়ই এই কারণে যে ঘুমের মধ্যে এমন কোন স্বপ্ন দেখে, যে স্বপ্ন দেখার কারণে সে কি করে? হাসে। আবার ঘুমের মধ্যে মানুষ কাঁদেও, কাঁদার ভানও করে, কারণ হয়তো সেরকম স্বপ্ন সে দেখে। বাচ্চারা একটু দুর্বল চিত্তের হয়, তাদের স্বপ্নগুলো খুব বেশি বেশি তারা স্বপ্ন দেখে। অনেক সময় শয়তান তাদের উপরে প্রভাব বিস্তার করে, তারা কান্নাকাটি করে, তারা আতঙ্ক বোধ করে, চিল্লায় উঠে, তাদেরকে ভীত সন্ত্রস্ত করে শয়তান। আবার কখনো এমন কোন দৃশ্য দেখে যেটা দেখে তারা হেসে দেয়। অতএব এই হাসিটা স্বপ্নে কোনো কিছু দেখার কারণে হতে পারে। সুন্নাত না পড়ে শুধু ফরজ নামাজ আদায় করলে হবে কিনা? সুন্নাত না পড়ে ফরজ নামাজ আদায় করলে হবে। কি হবে? লবণ ছাড়া তরকারি হবে। লবণ ছাড়া কি হবে ভাই? লবণ ছাড়া তরকারি কি হয় না হয় না? লবণ ছাড়া তরকারি হয় না? মরিচ ছাড়া তরকারি হয় না? হলুদ ছাড়া তরকারি হয় না? তেল ছাড়া তরকারি হয় না? তো সব ছাড়াই তো তরকারি হয়। পানি আর একটু সবজি সিদ্ধ করে নিলে সেটাও কি হয়? এক রকমের তরকারি। তো সুন্নাত নামাজ না পড়ে শুধু ফরজ পড়লে এইরকম নামাজ হবে আর কি, হবে, কিন্তু ভালো করে হবে। মনে রাখবেন, 5 ওয়াক্ত ফরজ সালাতের আগে পরে বিভিন্ন সুন্নাত সালাত যে শরীয়তে রেখেছে, এটি আমাদের ফরজ সালাতের পরিপূরক। ফরজ সালাতের জন্য রিহার্সেল, প্রস্তুতিমূলক আয়োজন। আবার কিয়ামতের ময়দানে বান্দার যদি ফরজ আমলে ঘাটতি হয়, নফল আমল দিয়ে আল্লাহ তাআলা পূর্ণ করবেন। 5 ওয়াক্ত সালাতের আগে পরে সুন্নাত সালাতগুলো এত গুরুত্বপূর্ণ সুন্নাত যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো কখনো ছাড়তেন না। এটা সাধারণ নফল নামাজ না, অনেকে পড়ে না। এটা সাধারণ সালাতের মতো না, এটা গুরুত্ব আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ছাড়তেন না। একবার যোহরের আগের 4 রাকাত সুন্নাত মেহমান আসার কারণে বা কোনো একটা কারণে এঙ্গেজ হয়ে তিনি পড়তে পারেন নাই, তো পরে সেটা তিনি পড়েছেন। তার মানে এই সুন্নাতগুলোকে তিনি সাধারণত বিনা কারণে একান্ত নিরুপায় হওয়া ছাড়া ছাড়তেন না। আপনার কখনো অসুবিধা, আপনি সফরে আছেন, তখন আপনি সুন্নাত পড়লেন না, কিংবা আপনি কোনো এমন কোনো কাজে আছেন যে সুন্নাত পড়ার টাইম নেই, তো আপনি শুধু ফরজটা পড়লেন, ইনশাআল্লাহ ওয়াক্তের ফরজ আদায় হবে। হঠাৎ এরকম হয়েছে, বিশেষ কোনো কারণে গুনাহ হবে না। কিন্তু আপনি নিয়মিত এরকম করেন, অভ্যাস বানায় নিছেন, তাহলে আপনার ফরজের দায়মুক্ত আপনি হয়ে গেলেন, ওয়াক্তের ফরজ আদায় হয়ে যাবে, কিন্তু আপনার সালাতটা ওই লবণ ছাড়া তরকারির মতো, ওই ওয়াক্তের সালাতটা অপূর্ণাঙ্গতা থেকে গেল, সুন্নাত হলো না, সুন্নাত ছাড়া হলো। অতএব 5 ওয়াক্ত ফরজ সালাতের আগে পরে সুন্নাতগুলো পড়ার চেষ্টা করতে। কিন্তু আবার এরকম যেন না হয় যে সুন্নাত পড়ার সময় নাই, এজন্য আমি নামাজই পড়বো না। আপনার সময় কম আছে, সুন্নাত বাদ দিয়ে শুধু ফরজ পড়েন, তারপরে আপনাকে ওয়াক্তের ফরজ আদায় করতে। ওয়াক্তের মূল রাকাত হলো ফরজগুলো, সুন্নাতগুলো ওয়াক্তের মূল রাকাত না। যেমন আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় জোহরের সালাত কয় রাকাত, আপনি কয় রাকাত বলবেন? 4 রাকাত। জোহরের মূল সালাত কয় রাকাত? 4 রাকাত। আর আনুষঙ্গিক সুন্নাত সালাত আছে, মূল সালাত 4 রাকাত। কখনো যদি আপনার মনে হয় আপনি ক্রিকেট খেলার দেখতে গিয়া একেবারে নেশায় বুধ হয়ে গেছেন, এখন আপনার সুন্নাত সহ আগে 4 রাকাত, পরে 2 রাকাত, ফরজ সহ 15 মিনিট আপনি সালাত আদায় করবেন না, কারণ 1 ওভার বাকি আছে, মাত্র 6টা বলের মধ্যে শেষ হয়ে যাবে। এই ফাঁকে আপনি নামাজ পড়তে গেলে আপনি এটা মিস করতে চাচ্ছেন না। ঈমান যদি এত দুর্বল হয়, এই ফাসিকি চিন্তা ভাবনা যদি আপনার উপরে ভর করে, তাহলে কমপক্ষে 4 রাকাত ফরজ হলেও আপনি জামাতের সাথে পড়ে চলে যান, তারপরেও আপনি সুন্নাত সহ পুরো প্যাকেজ পড়তে পারবো না, এই কারণে সালাতই পড়লেন না বা জামাতই তরক করলেন, এটা কখনো জায়েজ হতে পারে না। তাহলে খোলাসা কথা হলো, সুন্নাত সালাত পড়ার চেষ্টা করতে হবে। কোনো বিশেষ কারণে কখনো বাদ গেল, সেটা ভিন্ন কথা।